হালান্ড যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে মনে হয় না তার জন্য মেসির ৫০ গোলের রেকর্ড ভাঙা খুব কষ্টের কিছু একটা হবে। গোল দেওয়া তার কাছে যেন ডাল ভাত। ভাবসাব এমন, এই আজকে মন ভালো নেই, চল একটা গোল দিয়ে আসি। অন্যদিকে দুর্দান্ত লড়াই হয়েছে লিগ শিরোপার দুই দাবিদার আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যে। জানব সেই খবরও। ইউরোপিয়ান টপ ৫ লিগে এক সিজনে সবচেয়ে বেশি গোলের রেকর্ড মেসির দখলে। ২০১১-১২ সিজনে মেসি লা লিগায় রেকর্ড সর্বোচ্চ ৫০টি গোল করেন। হালান্ড এর সামনে সুযোগ রয়েছে মেসির সেই রেকর্ড ব্রেক করার। কি মনে হয়, হালান্ড কি মেসির সেই রেকর্ড ব্রেক করতে পারবে? হালান্ড ম্যাচ পাবে সর্বোচ্চ আরও ১৮টি। আজকের ম্যাচের হ্যাট্রিক নিয়ে হালান্ডের এই সিজনে মোট গোল সংখ্যা ২৫টি। হালান্ড কি পারবে বাকি ১৮ ম্যাচে আরও ২৫টা গোল করতে? সে কি পারবে মেসির এক সিজনের সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙে দিতে? যদি তা করতে পারে তাহলে সে একই সাথে এই সময়ের দুই গ্রেটকে পিছনে ফেলে দিবে। রোনালদোর এক সিজনে সর্বোচ্চ গোল ৪৮টা, মেসির ৫০। যদি হালান্ড তাদের ডিঙিয়ে যেতে পারে তাহলে একটা দুর্দান্ত ব্যাপার হবে। বছরখানেক আগেও মেসি রোনালদোর এই রেকর্ডকেও ভাঙতে পারবে বলে বিশ্বাস করা হতো না, কিন্তু মানুষের মধ্যে বিশ্বাসের এই বীজটা ঢেলে দিয়েছেন হালান্ড নিজেই। গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোল সংখ্যা ছিল ২৩। মোহাম্মদ সালাহ এবং হং মিন সন উভয় করেছিলেন ২৩ গোল করে, কিন্তু এবার লিগের মাঝপথেই হালান্ড ভেঙে ফেলেছেন সেই রেকর্ড। আর তাই সবার সামনে উকি দিচ্ছে মেসি রোনালদোর রেকর্ড ভাঙার এক আশা। অবশ্য এখন যারা খেলছেন তাদের মধ্যে হালান্ড এবং এমবাপ্পেকেই মনে করা হচ্ছে একমাত্র যোগ্য খেলোয়াড় যারা এই অবিশ্বাস্য রেকর্ড ছুঁতে পারেন। দেখা যাক তারা কি নিজেদের কতটা প্রমাণ করতে পারেন। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের টাইটেল রেসে খুব জোরে সোরেই এগিয়ে যাচ্ছে আর্সেনাল। দীর্ঘদিন টাইটেল রেসের বাইরে থাকা দলটি এবার ফিরেছে তাদের পুরনো রূপে। দ্য ইনভিনসিবল খ্যাত একমাত্র দল আর্সেনাল। ব্রাজিলিয়ান তরুণ তুর্কি মার্তিনেল্লি, বুকো সাকা, মার্তিন ওডেগার্ডদের মতো দুর্দান্ত খেলোয়াড় নিয়ে উড়ন্ত সূচনা করেছে তারা। লিগে ১৯ ম্যাচ খেলে তাদের পয়েন্ট এখন ৫০। ১৯ ম্যাচের মধ্যে ১৬ জয়, ২টি ড্র এবং ১টি হার নিয়ে তারা আছে শীর্ষে। দ্বিতীয়তে থাকা ম্যানচেস্টার সিটি আর্সেনাল থেকে এক ম্যাচ বেশি খেলে পেয়েছে ৪৫ পয়েন্ট। লিগের শুরুতে পিছিয়ে থাকলেও ম্যানচেস্টার ইউনাইটেডও ভালোই লড়াই করে যাচ্ছে। মৌসুমের মাঝপথে এসে রোনালদোর সাথে মনোমালিন্য এবং বিভিন্ন ঘটনার জন্ম দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু এসব কিছুকেই সামলে নিয়েছেন টেন হ্যাগ। একদম হিসাবের বাইরে থেকেও চলে এসেছেন শীর্ষ চারে। তবে আর্সেনালের সাথে শেষ ম্যাচে হেরে না গেলে অনায়াসেই জায়গা করে নিতে পারতেন তিনি। অবশ্য এদিক দিয়ে ইউনাইটেডকে কিছুটা দুর্ভাগাও বলা চলে। শেষ দুই ম্যাচেই তারা একদম শেষ মিনিটে গোল কনসিভ করেছেন। লিগের এসব সমীকরণের কারণে আর্সেনাল ম্যানইউ ম্যাচটি ছিল আগ্রহের কেন্দ্রবিন্দুতে। খেলার আগে টেন হ্যাগ বড় করে বলেছিলেন আর্সেনালকে আটকানোর কৌশল তিনি পেয়ে গেছেন, কিন্তু মাঠে তার সেই কৌশল শেষমেশ সফলতার মুখ না দেখলেও খুব জম্পেশ একটা লড়াই হয়েছে। পূর্ণ ৩ পয়েন্ট পেতে একদম শেষ মুহূর্ত পর্যন্ত ঘাম ঝরাতে হয়েছে আর্সেনালকে। সাকার জোড়া গোলের ওপর ভর করেই টেন হ্যাগের কৌশলকে মিথ্যা বলে প্রমাণ করে এগিয়ে যায় আর্সেনাল। এখন দেখা যাক এবার আর্সেনাল কতদূর যেতে পারে। জিততে ভুলে যাওয়া লিগ শিরোপা আবার উঁচিয়ে ধরতে পারে কিনা সেটা সময় বলে দিবে।